স্কুলছাত্রী আয়নী হত্যা মামলার রায়ের বিষয়ে বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন শাহনওয়াজ রিটন। রায় ঘোষণার পর ভুক্তভোগীর পরিবার এবং আইনজীবীরা কি বলছেন? আতিফা, তাদের মধ্যে আইনজীবী এবং যারা ভুক্তভোগীর পরিবার আছে তাদের মধ্যে তো এই একরকম আনন্দ আছেই। তাদের সন্তান কিংবা তাদের নিকটজন স্বজনকে হারালেও তারা যে সর্বোচ্চ সাজাটি পেয়েছে আসামির, সেজন্য তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। তবে যে জিনিসটি হচ্ছে, যারা একটি ছোট বাচ্চা, 10 বছরের একটি বাচ্চা, তার শখ ছিল, তার বিড়াল ছাড়া খুব পছন্দ ছিল, তাকে বিড়াল ছাড়া লোভ দেখিয়ে ছোট্ট একটি বাচ্চাটাকে 35 বছরের একটা পাষণ্ড তাকে ধর্ষণ চেষ্টা, প্রথমে এরপরে শ্বাসরোধ করে হত্যা, তারপরে তার লাশ গুম করে ফেলা হয় এবং 8 দিন পরে তার সেই লাশ উদ্ধার করা হয়। সেটি একটি নৃশংসতম হত্যাকাণ্ড। আদালত সেই হত্যাকাণ্ডটিকে অত্যন্ত নৃশংসতম এবং সেটি মানে আইনের যে একটা সর্বোচ্চ সাজা। আমরা কথা বলছিলাম একটু আগে আইনজীবীদের সঙ্গে, তারা বলছিলেন এই আদালত অনেক বেশি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেন। তিনি এই মামলায় সবশেষ মৃত্যুদণ্ড দিয়েছেন। এখানে আমি একটু করে এই মামলার সঙ্গে কষ্ট করেছেন যে আইনজীবী টিম, তাদের একজনের সঙ্গে কথা বলতে চাই। পিপি জনাব অ্যাডভোকেট মারুফ, একটু করে বলতেন যে এরকম একটা নৃশংস ঘটনা আদালতের নজর আনলেন, আপনারা অনেক চেষ্টা করলেন, মৃত্যু নিশ্চিত প্রমাণ করলেন, সেই অবজারভেশনগুলো সবকিছু মিলে কেমন ছিল এই রায়টি? বিজ্ঞ আদালতের অবজারভেশনে ছিল 10 বছরের একটি বাচ্চা। এই বাচ্চার এই ধরনের একটি অপহরণ পরবর্তী ধর্ষণের চেষ্টা এবং হত্যা এবং পরবর্তীতে লাশ গুম হয়েছিল। এই ধরনের কাজটি খুবই একটি নির্মম ঘটনা এবং এটিতে আসামিরও পরবর্তীতে কোনো অনুশোচনাবোধও ছিল না এই মামলায়। আর পুলিশও যদি এই মামলার ভিকটিমের মা এই 21 তারিখ বাচ্চাটি অপহরণ হওয়ার পরে 28 তারিখ বিজ্ঞ নারী শিশু ট্রাইব্যুনাল 2023 সালে মামলা দায়ের করেছিলেন এবং বিজ্ঞ আদালত থেকে এই মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। আপনারা তো মোটামুটি সন্তুষ্ট করতে পেরেছেন আদালত? বিজ্ঞ আদালতকে আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি এই মামলায় এবং সন্তুষ্ট করেছি এবং বিজ্ঞ আদালত 302 ধারায় এই মামলাটির সর্বোচ্চ সাজা প্রদান করেছেন। এই মামলার পিপির কথা শুনছিলেন, তিনি জানাচ্ছিলেন যে তারা আদালতকে পুরোপুরি সন্তুষ্ট করতে পেরেছিলেন এবং এই কারণেই আদালত সন্তুষ্ট হয়ে প্রথমবারের মতো এই আদালতে নারী এবং শিশু নির্যাতন ট্রাইব্যুনাল 2-এর আদালতের বিচারক তিনি মৃত্যুদণ্ড দিয়েছেন। আমি কয়েকজন ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলতে চাই। একজন নানা আছেন, আপনার একটু প্রতিক্রিয়া। দাদা, আপনি বলুন। আমি এই মামলাতে ক্ষোভের রায়ের পক্ষে খুশিছি এবং দ্রুতভাবে যেন আসামির ফাঁসিতে হয়, এই জন্য মহামান্য আদালত এবং সরকারের কাছে আমার আবেদন। দাদা বলছিলেন আরও তাদের স্বজনরা আছেন, আমি বাদীর সঙ্গে কথা বলবো। এখানে দাদি আছেন, সম্ভবত বাদী আছেন, একটু করে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। আমি এ রায়ে সন্তুষ্ট আছি এবং আমি এটাই আশা করব যেন 1 মাসের মধ্যে রায়টা কার্যকর করা হয়। শুধু রায়টা দিলে হবে না, রায়গুলা কার্যকর করতে হবে। এবং আমি উচ্চ আদালতে দৃষ্টি আকর্ষণ করে এটাই বলবো যেন আমার মতো কোনো মা কোনো আইয়ুনিকে হারাইতে না হয়। তিনি বলছিলেন যে আসলে এরকম শিশু যেন এরকম কোনো পাষণ্ডের শিকার না হয় এবং আইনের শাসন প্রতিষ্ঠা হয়। তার মায়ের আকুতি, তার স্বজনদের আকুতি এবং লয়াররা তাদের যে সর্বোচ্চ চেষ্টা করেছেন, তার মধ্য দিয়ে একটি দৃষ্টান্তমূলক একটি বিচার হয়েছে বলে সবাই প্রত্যাশা করছেন। আমার কাছে এই ছিল। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। রিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।